হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানতেই পেরেছো আমার মেয়ের পরীক্ষা হওয়াতে আমি এখন এসেছি আমার শ্বশুরবাড়ি ঘুরতে। আর যেহেতু এটা অনেক দিনের জন্যই ছুটি কাটাতে এসেছি, তাই জন্য শ্বশুরবাড়ি থেকে ঘুরতে যাব না তা তো হতেই পারে না। সেই মতন একটা ছোটোখাটো প্ল্যান আমরা করেই ফেললাম এখানে। আমার যেহেতু শ্বশুরবাড়ি বেহালায়, তাই বেহালার আশেপাশেই কোথাও ছোটোখাটো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আর এবারে ঘুরতে যাওয়া কিন্তু সকালে গিয়ে রাত্রিরে আসা নয়, আবার ঠিকও করেছি আমরা একদিন ওখানে থাকবো। আর আমরা শ্বশুরবাড়ির সবাই মিলেই যাচ্ছি, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার তো 8 জন, কি করে একটা গাড়িতে হবে? তাই জন্য আমরা সবাই ঠিক করলাম যে দাদার গাড়িতে আমরা এই 5 জন মিলে যাব, আর বাকি 2 জন যাবে বাইকে করে। এই যে দেখো, গাড়ির ঠিক আগে আগেই যাচ্ছে বাদশা আর দিদিভাই মিলে বাইকে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো এই আবার কিরকম প্ল্যানিং, আধা জন গাড়িতে আধা জন বাইকে। হ্যাঁ, আমাদের ঠিক এরকমই প্ল্যানিং হয়ে থাকে। আর আমাদের বাড়ির ছেলেরা ট্রেনে বাসে জার্নি করার থেকে ভাবে বাইক করে গেলে বেশি কমফোর্ট ফিল করবে, তাই জন্য কোনো কিছু না ভেবেই সোজা চেপে পড়লো বাইকে। আর এই লং জার্নি বাইকে করে যাওয়ার অভ্যেস দিদিভাইয়ের অনেকটাই আছে, ওই জন্য দিদিভাই আর বাচ্চা একটা বাইকেই চেপে পড়লো। আমরা ভেবেছিলাম ভোর 6টার সময় বেহালা থেকে স্টার্ট করব, কিন্তু বাঙালির টাইম বলে কথা, সেই টাইম কি আর মাথায় থাকে? তাই বেরোতে করতে আলটিমেট 6:45 হয়েই গেল। আমরা বেহালা, ঠাকুরপুকুর, জোক্কা সব ক্রস করে চলে এলাম ডায়মন্ড হারবার রোড। আর এতটা পথ আস্তে আস্তে ঘড়ির কাঁটা বলছে এখন বাজে প্রায় 9টা 10-15 মতন। সুতরাং সকাল থেকে উঠে এত ভূতের চাল্লির পর পেটে তো খিদে ছুচোর ডন মারছে, তাই এই দক্ষিণ 24 পরগনা স্পেশাল খাবার পেটাই পরোটা দিয়েই আমাদের আজকের জল খাবারটা সারা হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আমাদের গাড়ি আবার ছুটে চললো। আর এবার আমরা ব্রিজে করে হাতা দেওয়া দোয়ানিয়া নদীটা ক্রস করে ফেললাম। তবে আমার শাশুড়ি মার মুখে শোনা, আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, ব্রিজটা নতুন করা হয়েছে। আগে যখন মানুষরা ঘুরতে এখানে আসতো তখন নদীর পাড়ে নেবে নৌকোয় করে পারাপার করে এই পারে আসতে হতো। ফেব্রুয়ারির শেষ, কিন্তু রোদের এতই তেজ যে বাচ্চা তো সোয়েটারই খুলে ফেললো। আমরা এবার প্রায় পৌঁছেই এসেছি, আর মাত্র 24 কিলোমিটার পথ গেলেই আমরা পৌঁছে যাব সেই আমাদের ঘুরতে যাওয়ার জায়গায়। ট্যানটানা, চলে এলাম আমাদের প্রিয় বকখালিতে। বকখালিতে বিচের আশেপাশে অনেক কম দামি নানা রকমের হোটেল আছে। তোমরা চাইলে অনলাইন বুকিং করতে পারো, গিয়ে বুকিং করতে পারো, তাতে কোনো কারোর অসুবিধা হবে না। আমাদের পৌঁছাতে করতে মোটামুটি হয়ে গেছিল 12টা। আর তারপরে আমরা হোটেলে ঢুকে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা তাড়াতাড়ি চলে এলাম বিচের ধারে। কারণ যত দেরি হোক না কেন, সমুদ্রে চান করাটা কিন্তু ছাড়া যাবে না। তাই আমরা বেলা 12টার সময়তেই সপরিবারে চলে এলাম বিচের ধারে। বেলা 12টা হয়ে যাওয়াতে তো লোকজন বেশ কমই লাগছে, তাও কিন্তু যেরকম কম ভেবেছিলাম সেরকম কম নেই, অনেক লোকজনই আছে ছড়িয়ে ছিটিয়ে। এইখানে বিচটা কিন্তু বেশ নির্জন, আর এইখানে বিচের ধারে কিন্তু শামুক, কাঁকড়া, ঝিনুক এইগুলো কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম। এই সময় সমুদ্রে চলছে ভাটা, আর তাই জন্য সমুদ্রের বিচে নেমে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে আমরা সমুদ্রের দেখা মিলেছে। আর এই 1-1.5 কিলোমিটার হাঁটার মধ্যেই আমরা দেখতে পেলাম এইখানে একটা জেলিফিশ, আর দেখতে পেলাম কিছু শামুক, কিছু ঝিনুক। আর বিচটা দেখো তোমরা বন্ধুরা, মানে দূরে যত দূর দেখতে পাচ্ছ শুধু বালি আর ফাঁকা নির্জন, কি ভালোই না লাগছে। আর এইখানে এসে আমার মেয়ে তো আর দাঁড়ানোর সময় নেই, সমুদ্রের জল দেখেই পো করে ছুট দিয়েছে, আর গিয়েই ব্যাস জলের মধ্যে নেমে পড়েছে। আর এইখানের একটা কি ভালো জিনিস জানো, জলে কিন্তু বড় বড় ঢেউ নেই, আছে শুধু ছোট ছোট ঢেউ, তাই বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ সেফ। তাই আমিও তাড়াতাড়ি থাকতে না পেরে জলে নেমে পড়লাম, কিন্তু জলে নামলে কি হবে, জল তো সেই হাঁটু অব্দি। কিন্তু যাই বলো, এই ফাঁকা নির্জন বিচে এসে কিন্তু দারুণ মজা হলো আমাদের। সমুদ্রে অনেক ঝাঁপাই ছোড়ার পর তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আমরা বিকেলবেলা চলে এলাম অন্য একটা বিচ ঘুরতে। এই বিচের ধারে রয়েছে কোস্ট গার্ডের একটা ওভারক্রাফট। আমরা হেঁটে হেঁটে একটু ওভারক্রাফট অব্দি গেলাম, কিন্তু বেশি সামনে অব্দিও ওরা কেউ যেতে দিচ্ছে না, তাই আমরা এখানেই একটু ঘুরে বেড়ালাম। আমরা এই বিকেল থেকে সন্ধে পর্যন্ত এই বিচের ধারেই বসে সময় কাটালাম, আর এখানে বাচ্চাগুলো মনের সুখে বালি নিয়ে খেলা করে নিল। আমার মেয়ে তো এখানে এসে খুব মজা করেছে, সারা দিন খালি বালি ঘেটে গেছে। সেই সকাল থেকে সন্ধে থেকে রাত্রি যখনই বিচের ধারে নিয়ে যাওয়া হয়েছে ও খালি বালিই ঘেটে গেছে। শুধু বাচ্চাদের কথাই বা বলি কেন, আমরাও এখানে এসে খুব মজা করেছি। আর বকখালিতে আমরা অনেক ছবি তুলেছি, আর সেই ছবি চলো তোমরাও দেখে নাও। আর এই ছবি আর ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কালকের একটা নতুন প্ল্যানিং করা হয়েছে, আর সেখানে আমরা ঘুরতে যাব, তার ভিডিও খুব শিগগিরই আসছে।
সুতরাং এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে প্লিজ ফলো করে দাও, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ রেখো তিথিস লাইফস্টাইলে।